শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি মটর দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি 100 গ্রাম মতো ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ রসুন বাটা, আর নিয়েছি আদার ডাস্ট, আদার পাউডার হাফ চামচ, আর এখানে 300 গ্রাম মটর কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছেঁকে নিয়েছি। এবার আমি এই ঘুগনিটা করে দেখাচ্ছি। এবার দিয়ে 3টে সিটি মারবো। আমি এই প্রেশার কুকারে মটরটা দিয়ে দিলাম। এই মটরটা আমি 3টে সিটি মারবো। এখানে আমি এতটা জল দিয়ে দিলাম আন্দাজ মতন। এবারে লবণ দিয়ে দেবো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে একটু টুকরো করে নিলাম। আর টমেটো কেটে দিলাম। আর দিয়ে দিলাম এই পাউডার। এই যে আমি এটা বাড়িতে গরমকালে শীতকালে তৈরি করে রাখি, কেন বর্ষাকালে আদা থাকতে চায় না। আর এখানে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচের কম আদা গুঁড়ো। আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম, তাহলে রঙটা খুব সুন্দর হবে। দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি বেশি ঝাল দেবো না, ব্যাস ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। এদিকে সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে মশলাটা পেস্ট করতে যাব। পেস্ট করা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি 3টে সিটি মেরে নিয়েছি। এবার আমি সিটিটা পাস করে দেবো। এই যে আমার মটরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম গোটা গোটা আছে কিন্তু সফট আছে। মটরটা 4টে সিটি দিয়েছি, সিটিটা পাস করে দিয়েছি বলে মটরটা আরেকটু সেদ্ধ হবে। আমি তার জন্য আরেকটা সিটি মেরে দিলাম। আমি আরেকটা সিটি দেবে, নামিয়ে দেবো। মটরটা 4টে সিটি দিয়ে যেহেতু পাস করে দিয়েছি, একটু বাকি ছিল, আমি আরেকটা সিটি দিয়ে এখনই পাস করে দিলাম। বাস এভাবে মটরটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। ছেঁকে নিলাম। জলটা আমি দেবো, জলটা না দিলে স্বাদ হবে না। তেজপাতা দিয়ে দিলাম, একটা ছোটো এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। একটা পেস্ট করে রেখেছিলাম, এটা আমি মটর সেদ্ধ জলটা এটা দিয়ে আমি মিক্সির কন্টেনারটা দিয়ে দিলাম। আমি এখনও হলুদ দিইনি, হলুদ দেবো।
টক দই দিয়েছি। এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলাম কেন, টক দই দিলে একটু চিনি দিতে হয়, নাহলে টক দই কেটে ছানা হয়ে যাবে। আর এটা মশলাটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমার মটরটা বাসি ছিল তো, সেই জন্য আমার মটরটা বেশি সিটি দিতে হয়েছে। আপনারা পুরো 3টে সিটি দিয়ে প্রেশারটাকে নামিয়ে রাখবেন। ঠান্ডা হবে প্রেশার করে, মটর সেদ্ধ হয়ে গেছে। 3টের বেশি সিটি দেবেন না। আমার মটরটা যেহেতু অনেক ভিজানো ছিল, কালকে করার কথা ছিল, কালকে করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে নেব। আমি বারবার বলে দিচ্ছি, মটর যদি আপনারা সকালে ভেজান, বিকালে ঘুগনি করলে 3টে সিটি দিয়ে প্রেশারটাকে নামিয়ে রাখবেন। মটর সেদ্ধ জলটা একটু দিয়ে দিলাম। এই ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম। যাদের ইউরিক অ্যাসিড আছে, মটর সেদ্ধ জলটা না দিলেই ভালো। তাদের যদি সেদ্ধ জলটা ফেলে দেবেন, তাহলে কোনো আপনাদের অসুবিধা হবে না। প্রত্যেকে মটর খেতে পারবেন। ঘুগনি মটর এইভাবে রান্না করবেন। মটর সেদ্ধ করে জলটা যদি ফেলে দেবেন, তাহলে যাদের পা ফুলে যায়, ইউরিক অ্যাসিড আছে, তারাই কিন্তু এই ঘুগনিটা খেতে পারবেন। সবাই খেতে পারবেন, অসুবিধা হবে না। আমি কিন্তু মটর সেদ্ধের জলটা ফেলে দিয়েছি, আর রঙটাও কালো হয়ে যায়। আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, এইভাবে আপনারা এই রকম হাতে ভেঙে দিয়ে দেবেন। এই যে, আর ভাঙা করে দিয়ে দেবেন। এই দেখুন ঘুগনির রঙটা কত সুন্দর হয়েছে। যদি ওই জলটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু রঙটা কালো হতো, কালচে ভাব আসতো। এখন দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এই যে আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ আপনার আন্দাজ মতন দেবেন, কারণ আমি মটর সেদ্ধতে লবণ দিয়েছিলাম, কিন্তু সেই জলটা ফেলে দিয়েছি, সেই জন্য এখানে আমি সামান্য লবণ দিলাম। আপনারা চেখে লবণটা দেবেন, যেন নুন পোড়া না হয়। আর ছোটো চামচের হাফ চামচ, 4 চামচের হাফ চামচ আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ঘুগনিটা হয়ে গেছে এবং গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর গরম মশলা দিয়েছি। এবার আমি ঘুগনিটা নামিয়ে, দেখুন ঘুগনির লেয়ারটা কত সুন্দর এসছে। লাইটটা জ্বালা দেবেন। একটু ভাজা মশলা করবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই যে দারচিনি দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমি গ্যাসটা আবার লো করবো। এখানে ছোটো 5-6টা এলাচ দিয়ে দিলাম, আর 10-15টা এলাচ দিয়ে দিলাম। গোটা জিরে,
এই মশলাটা বাড়িতে করে রাখবেন এবং ঘুগনিতে দেবেন। এটা কিন্তু লো ফ্লেমে হবে, একদম গ্যাসটাকে বাড়ানো যাবে না, মশলাটা তাহলে পুড়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা একদম লোতে, গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না। এবার আমি এটাকে কন্টেনার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে গুঁড়ো করব। এই যে মশলাটা আমার আর ভাঙা হয়ে গেছে, বেশি মিহি করব না। এই যে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন, বুঝলো তো না? এই যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে তেঁতুল জল দিতে হবে, কিন্তু আমি এখন লেবুর রস দেবো। একটা নারকেলের পিস দিয়ে দিলাম, ঝুড়ি ভাজা এখানে দিয়ে দিলাম, ঝুড়ি ভাজা, আর দিয়ে দিলাম এই লেবুর রস। ঠিক আছে, যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সকলেই আমাকে আশীর্বাদ করবেন।